তো প্রয়োজনে যেরকম উদ্যোগতি দাম ভাই, তাইলে 500-600 টাকা ভাই কামলা দিয়ে যদি কিষান দিয়ে কামলা দিয়ে পয়রা দিয়ে কামাই করি, তাহলে এই বাজারে কিছু না ভাই। কাঁচা বাজারে যান, যে পোল্ট্রি মুরগি ভাঙ্গাস মাছ মানুষ আগে খাইতো না, এই আনে 200 টাকা কেজি ভাই খাইতে হয়, কিচ্ছু করার নাই। আমার মতো মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা আছে এদের কষ্টটা কেউ দেখে না, এটা বুঝে না, কেউ বুঝেও না। আর ভাইয়া কি কি বিক্রি করেন ভাইয়া? শুধু জুতাই নাকি অন্য কিছু? না, শুধু জুতাই। আর কি বেচবো ভাই, এই তো গাছটিটাই না সারাদিন অস্থির হয়ে যায়, কতক্ষণ হাঁটা যায় ভাই। মানে আমাকে তো আবার অভ্যাস, ওই যেমন ভাইয়ের অভ্যাস, ভাই চক্করদারে করা পারবে না। এই দোকান নিয়ে বসে রয়েছে, 2 টাকা লাভ লস ওই এটার উপরে, আমাকে ওই কর্ম এটার উপরে ভাই। আমরা শিখছি এটাই। মানে আমার মতন লোক ওই যে বিলে যাইয়া ধান কাটা সংসারী করা, ওগুলো আমার পক্ষে সম্ভব না ভাই। না, শুধু জুতাই বিক্রি করেন? হয়, শুধু জুতাই। 50 আর 100 করে। দেশের বাড়ি কোথায় ভাইয়ার? আমার দেশের বাড়ি চাঁদপুর, মতলব থানা। ওখান থেকে এখানে? ওখান থেকে এখানে মানে এখানে বাসা নিয়ে থাকি আর কি, আমরা 5-6 জন দেশালা, মানে একসাথে থাকেন আর কি। আচ্ছা আচ্ছা, কুঞ্জুরাট বাসা। আর দেশের বাড়ি মানে কুঞ্জুরাট ভাড়া থাকেন? ভাড়া থাকেন কয় টাকা দিয়ে? 3000 টাকা। ভাইয়া এখানে কয় টাকার মাল আছে? ভাইয়া এখানে মাল আছে না হলো ম্যাক্সিমাম আপনার 8-9 হাজার টাকার মতন মাল আছে সব মিলিয়ে। যেমন ধরেন আপনি এগুলো কিনে আনেন কোত্থেকে? আমার মাল আসে এই যে পঞ্চটা আছে ঢাকা থেকে, আর এই স্লিপারটা চামেরটা এটা আসে আপনার ভৈরব থেকে, সিলেটে যাইতে যে ভৈরব ওখান থেকে আসে ট্রান্সপোর্টে, সুন্দরবন ট্রান্সপোর্টে, যে বুড়ানোর দিন আসে। আচ্ছা, ওখান থেকে আপনারা নিয়ে নেন? হ্যাঁ, আর এটা এই মালটা ঢাকা থেকে লঞ্চে আসে আপনার হাকিমদ্দি ঘাটে, ওখান থেকে আবার আমার লোক আছে, গাড়ি আছে, ওরা এসে নিয়ে যায়, দিয়ে যায় বা নিজেরা যায় আনিয়ে। দৈনিক কত টাকা বিক্রি হয়? আরে ভাই প্যারা আছে ভাই, ভাইয়া প্যারা ব্যাগ বিক্রির উপরে নির্ভর কি মানে আনুমানিক আর কি দৈনিক গড়ে? সব দিন তো আর একরকম হয় না ভাই। হ্যাঁ, 2000-2500। আর এখন বর্তমানে একটু কম হয়, কারণ যে মহিলারা কাজকর্ম করতেছে, ধান পান উঠতেছে, একটু বিজি, ঠিক আছে। এরপরে আবার হবে আর কত দৈনিক? 2002 হয়? কোনোদিন হয়, আবার কোনোদিন হয় না ভাই। এর উপরে ডিপেন্ড, নির্ভর বেচা কেনার উপর। রিজিকের মালিক আল্লাহ। এই যে সকাল 8টা 8:30 বেরিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ঘুরবো, ঘুরতে ঘুরতে এনে কত কি হয় এটা রাত্রে বাসায় দেয়, হিসাব করলে বোঝা যাবে কয় জোড়া মাল বিক্রি করলাম। না কই এভাবে ঘর ভাড়া দিয়ে আবার পরিবার রাখে এখানে থাইকে হাঁটতে গেলে বছর খাইতেই হবে ভাই, ব্যবসা করতে গেলে লাভ লস হবে। মানে ওইসব করে তো আর পারি না ভাই। আচ্ছা আচ্ছা, গতকালকে হচ্ছে কত এমনি? গতকালকে বেচছিলাম আমরা 3000 টাকা। গতকালকে বেচছি 3000 টাকা। আপনার ব্যবসা থাকবে কয় টাকা? 3000 টাকা বেচছি, খরচ বড় দেয় আপনার 650 টাকার মতন হইছে আমার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনার একটা কামলার দামের মতন আর কি, কিষানের দাম 650 গুলো তো কম না তো ভাই। 650 টাকা এই বাজারে ভাই কিছুই না, বর্তমানে কিছুই না ভাই। তো প্রয়োজনে যেরকম উদ্যোগতি দাম ভাই, তাইলে 500-600 টাকা ভাই কামলা দিয়ে যদি কিষান দিয়ে কামলা দিয়ে পয়রা দিয়ে কামাই করি, তাহলে এই বাজারে কিছু না ভাই। কাঁচা বাজারে যান, যে পোল্ট্রি মুরগি ভাঙ্গাস মাছ মানুষ আগে খাইতো না, এই আনে 200 টাকা কেজি ভাই খাইতে হয়, কিচ্ছু করার নাই। আলুর কেজি দেখেন, তৈ তরকারি জিনিসের দিকে দেখেন, সয়াবিন তেলের দিকে দেখেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলা হুট করে খালি বাড়ে, কি হয়? কিচ্ছু হয় না। এই তো কয় টাকা, 25-30 টাকার আলু এখন কয় টাকা? মুরগি আরো 3-4 দিন আগে আপনার এই কুঞ্জুরাট থেকে কিনলাম 80 টাকা কেজি আর কি, নতুনটা। একটা লাউ কিনতে গেলে 40-50 টাকা, তারপরে সিম 60-70 টাকা, টমেটো 100 টাকা কেজি। এলো মাসে ধরেন কত ভাই? মাসে গড়ে আপনি 13-14 হাজার টাকা আর কি ইনকাম হয় মাসে গড়ে আর কি, এভারেজে 30 দিনে। তার ভিতরে 4 শুক্রবার আবার অফ, শুক্রবার দিন কাজে বাইরে না, শুক্রবার নামাজ কালাম পড়ি, কাগজ চোপড় ধুই, ঠিক আছে, একটু সপ্তাহে একদিন রেস্টের দরকার আছে। মাসে আপনি 4টা শুক্রবার পরে, তো 4 শুক্রবার গ্যাপ যায় আর কি। আর এমনি কন্টিনিউ ধরেন দেখা গেছে বৃষ্টি আবার দুর্যোগ পরিবেশের কারণে হয়তো একদিন যেদিন নাও যেতে বাবা, শরীরের উপর ডিপেন্ড করে, আল্লাহ না করে শরীরে একটা জ্বর জারি বিপদ আপদ না হইলে কন্টিনিউ না। আচ্ছা আচ্ছা, ভাই বাংলাদেশের ইনকাম ভাই, বাংলাদেশের ব্যবসা এর আর আগের মতো শান্তি নাই। কারণ কি, মানে ফেরিওয়ালাও বাড়ছে। কয় টাকার মাল রাখবে একটা মহিলার কাছে, হাতে কয় টাকাই থাকে? আপনার এই সিলভার ওলা যাবে, স্যান্ডেল ওলা যাবে, কসমেটিক ওলা যাবে, ওই বাঙালি যাবে, ইয়া যাবে, উয়া যাবে, কয়টা রাখবে ভাই? গস কাপড়, শাড়ি কাপড়, এটার পর এটা আছে। ঘরে বসে এখন সব পাওয়া যায়। ঘরে বসে পাওয়া যায়, তারপরে আপনার অনলাইনে সব কিছু পাওয়া যায়।
অনলাইনে অর্ডার দিল, মাল 2 দিন 3 দিন পরে এসে ডেলিভারি দিয়ে গেল, অ্যাড্রেস দিয়ে গেল, মোবাইল নাম্বার দিয়ে গেল, খালি কালার দিয়ে অর্ডার দিল, এসে দিয়ে গেল। যেটাই কিনেন, জুতা কিনেন, ওই শাল কিনেন, ওই প্যান্ট কিনেন, টি শার্ট কিনেন, যেটাই কিনেন। আর মার্কেট তো ভাই সব জায়গাতেই বাজার ঘাট হয়ে গেছে। বর্তমানে চলাটা খুব কষ্ট হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। কারণ আমাকে মতো মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা আছে, এদের কষ্টটা কেউ দেখে না, এটা বুঝে না, কেউ বুঝেও না, আর এরা বলতেও পারে না। যারা একটা নিম্ন শ্রেণী আছে তারা কিন্তু অন্যের কাছে চায়াটা খেতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত আছে এরা কাউকে বলতেও পারে না, বুঝাইতেও পারে না, আবার খুঁজতেও পারে না। মানে নিজে কষ্টটা নিজের কাছে চাপা রাখতে হয় আর কি। আপনারা আছেন কয়জন? এখানে আছে এখন 7 জন, 2 জন বাড়িতে গেছে। সবারই একই জায়গায়? সবারই একই জায়গায় একসাথেই থাকি আমরা। তো ধরেন বিশেষ করে আপনার এই ভোলা জেলাতে শীতের 2 মাসে স্যান্ডেলের ব্যবসা। অন্যান্য জেলায় যান নাকি শুধু? সব জায়গায় যাই ভাইয়া, এক এক সময় এক এক জেলায়। শীতের এই সিজনটা কাটাইলাম আপনাদের এই ভোলা পুরানোর দিনে, এই জায়গায় ছিলাম। এই শীতের এই 2 মাস থাকবো, তারপরে যখন আপনার এই যে গরম গ্রীষ্মকাল লাগবে তখন আপনার মশারির ব্যবসা করবো, বেডশিট, শাড়ি কাপড়, আবার রমজান মাসে কসমেটিক, সিটিগুলোর মাল। এক এক সময় এক একটা কাজ করি আমি। যাক ভাই, কর্ম করে খাওয়া ভালো, বুঝছেন? আপনার যে যতটুকু আছে নিজের কর্ম নিজে আছে, নিজে স্বাধীনভাবে চলতেছেন, কারো অধীন না। এই যে এটাই করছি ভাই। আমি এক সময় ছিলাম গার্মেন্টসে ছিলাম, পরের দিনে ভাই নাইট করতে করতে আর গার্মেন্টসের চাকরি যে ভাই, আমি ছিলাম আমরা ফিনিশিং এর চেক টেবিলে চেকম্যান, চেক করতাম। হ্যাঁ, ওই পিএমজিএম এর কন্ট্রোলার সুপারভাইজার গো অকথা শুনতে শুনতে বাবা তোলা গালিগালাজ করে, ঠিক আছে? অ্যাবসেন্ট করা যাবে না, নাইট করা লাগে। রাত্রে 12টা 1টা সময় এসে রান্না করে খাইয়া দিয়ে ঘুমাইতে ঘুমাইতে আবার ফজর আজান দিয়ে লাগে, ঠিক আছে? ওইতে এই যে শরীর জান বাঁচবে না, যাই 30 বছর 40 বছর বাঁচবো এই চাকরির উপরে থাকলে টাকা কামাই করা করবো, কিন্তু জানের শান্তি নাই। পরে ওটা বাদ দিলাম, এখন নিজের অধীনে নিজের ব্যবসা করলাম নিঃস্বাধীন। এই যে 10 মিনিট বসি, কারো কৈফত দেওয়া লাগলো না। হ্যাঁ, ধীরে সুস্থে চা পান খাইয়া আবার বাইরে এলাম, টুকটুক করে বেড়াইতে গেলাম নিঃস্বাধীন। এখন তো বোধ কারো কোনো কৈফত দেওয়া লাগে না। আর পরের অধীনে কাজ করা যে কি ঝামেলা ভাই। ঠিক আছে ভাই, দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আমানিল্লাহ, ঠিক আছে, আমার জন্য দোয়া করেন।